সেই ধুলোবালি মাখা জনাকীর্ণ বাস টার্মিনাল, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ততা আর যান্ত্রিক কোলাহল লেগেই থাকত। সেখানে এক কোণে দাঁড়িয়ে ভাগ্যর সাথে লড়াই করছিল এক কিশোর। লোকে তাকে আকাশ বলে ডাকত। বয়স মাত্র ১৩ কি ১৪, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার কচি হাতে ধরা থাকত চায়ের কেটলি। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে আকাশের কাঁধে ছিল অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব। বাবার অকাল মৃত্যু তাকে শৈশবেই জীবনের কঠিন রাজপথে নামিয়ে দিয়েছিল। আকাশের পা ছিল খালি। চড়া রোদে তপ্ত পিচ গলে তার পায়ের তলা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই চরম দারিদ্র্যের মাঝেও আকাশের ভেতরে লুকানো ছিল এক স্বর্গীয় ঐশ্বর্য, তার কণ্ঠ। যখন সে গুনগুন করে গাইত, মনে হতো যেন আশেপাশের যান্ত্রিক শব্দগুলো হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু সেই ব্যস্ত শহরে কারো সময় ছিল না এক চা বিক্রেতার কণ্ঠকে গুরুত্ব দেওয়ার। সেই অভিশপ্ত বিকেল, সূর্য ডুবুডুবু, টার্মিনালে তখন বাসের ধোঁয়া আর হর্নের আওয়াজ চরমে। ঠিক সেই সময় একটি বিলাসবহুল পর্যটক বাস এসে দাঁড়ালো। সেখান থেকে নামলেন অত্যন্ত দামি পোশাক পরা এক ব্যক্তি। নাম মিস্টার চৌধুরী। তার চালচলন আর দামি হাতঘড়ি জানান দিচ্ছিল যে তিনি অত্যন্ত প্রভাবশালী। কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে তার বাসটি সেখানে আটকে গিয়েছিল, যা তাকে প্রচণ্ড রাগান্বিত করে তুলেছিল। আকাশ তার চায়ের কেটলি নিয়ে মিস্টার চৌধুরীর কাছে গেল এবং বিনয়ের সাথে বলল, সাহাব, গরম আদা চা খেয়ে দেখুন, আপনার মেজাজ একদম শান্ত হয়ে যাবে। চৌধুরী সাহেব তার দিকে না তাকিয়েই ঝাড়ি দিয়ে বললেন, সর এখান থেকে, মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপরেই ছোট লোকের উপদ্রব। আকাশ এমন অপমান সয়ে অভ্যস্ত ছিল। সে নিরাশ হয়ে রাস্তার ধারের একটি বড় পাথরে বসে পড়ল। আপন মনেই সে একটি ধ্রুপদী সুর ভাজতে শুরু করল। তার কণ্ঠের সেই মায়াবী টান আশেপাশে থাকা যাত্রীদের মনোযোগ কাড়লেও চৌধুরী সাহেবের কানে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। তিনি রাগের মাথায় আকাশের দিকে তেড়ে এলেন এবং চিৎকার করে বললেন, এই ছোকরা, এই মরা কান্না বন্ধ কর। এমনিতেই আমার দেরি এড়ে যাচ্ছে, আর তুই এখানে প্যান প্যান করছিস। গান গাইতে চাইলে অন্য কোথাও গিয়ে ভিক মাং। আকাশ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, সাহাব, আমি তো শুধু। তাকে কথা শেষ করতে না দিয়েই চৌধুরী সাহেব সজোরে এক ধাক্কা দিলেন। আকাশের ছোট্ট শরীরটা ছিটকে গিয়ে শক্ত ইটের উপর পড়ল। তার হাতের কেটলি থেকে ফুটন্ত চা তার পায়ের আর হাতের উপর ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় আকাশ ডুকরে কেঁদে উঠল। কিন্তু চৌধুরী সাহেবের মনে দয়া হলো না। তিনি একটি কুচকানো 10 টাকার নোট আকাশের মুখের উপর ছুঁড়ে মেরে বললেন, এই নেটোর চায়ের দাম, আর মনে রাখিস, তোদের মতো রাস্তার ভিখারিদের মুখে গান মানায় না। অন্ধকারে আশার আলো। আকাশ সেই বৃষ্টির মধ্যে ভিজে কাদার মধ্যে পড়ে থাকা খুচরো পয়সাগুলো কুড়িয়ে নিচ্ছিল, যা ছিল তার মায়ের ওষুধের সম্বল। ঠিক সেই সময় একটি কালো রঙের দামি এসইউভি স্টেশনের সামনে এসে থামল। সেই গাড়ি থেকে নামলেন দেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক অর্ণব সেন। গাড়ির চাকা নষ্ট হওয়ায় তিনি বিরক্ত ছিলেন, কিন্তু হঠাৎ এক করুণ সুর তার কানে এলো। তিনি শেডের পেছনে গিয়ে দেখলেন একটি ছেলে ক্ষতবিক্ষত শরীরে বসে নিজের মায়ের জন্য ঘুম পাড়ানি গান গাইছে। অর্ণব সেন বুঝতে পারলেন এই কণ্ঠ কোনো সাধারণ কণ্ঠ নয়, এটি ঈশ্বরের দান। তিনি চুপিসারে নিজের ফোনে আকাশের গানটি ভিডিও করলেন। অর্ণববাবু আকাশের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। আকাশ ভয়ে আতকে উঠে বলল, সাহাব, আমাকে মারবেন না, আমি আর গাইব না। অর্ণববাবু খুব মমতা নিয়ে আকাশের হাত ধরলেন এবং বললেন, ভয় পেও না ছোটবাবু, আমি তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। তোমার নাম কি? আকাশ উত্তর দিল, আকাশ। অর্ণব সেন হাসলেন এবং বললেন, আকাশ, তুমি কি আমার সাথে যাবে? আমি তোমাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাব যেখানে সবাই তোমার কদর করবে। আকাশ যখন তার অসুস্থ মায়ের কথা জানালো, অর্ণববাবু তৎক্ষণাৎ টাকার ব্যবস্থা করে আকাশের মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন। এক নতুন আকাশের উদয়। অর্ণববাবুর স্টুডিওতে আকাশকে নতুন পোশাক পরিয়ে যখন মাইকের সামনে দাঁড় করানো হলো, তখন তাকে চিনাই যাচ্ছিল না। রেকর্ডিং রুমে আকাশ তার সব দুঃখ ভুলে গিয়ে যখন গান ধরল, তখন স্টুডিওর সবাই স্তব্ধ হয়ে গেল। প্রত্যেকের চোখে জল চলে এলো। পরদিন সকালে যখন গানটি রিলিজ হলো, পুরো ইন্টারনেট জগৎ তোলপাড় হয়ে গেল। আকাশ রাতারাতি গলি থেকে রাজপথে চলে আসা এক মহানায়কে পরিণত হল। এদিকে হোটেলের রুমে বসে টিভি দেখছিলেন মিস্টার চৌধুরী। হঠাৎ তিনি স্ক্রিনে দেখলেন সেই ছেলেটিকে, যাকে তিনি অপমান করে মাটিতে ফেলে দিয়েছিলেন। টিভিতে তখন উপস্থাপক বলছিল, এই কিশোরের কণ্ঠ আজ পুরো বিশ্বকে কাঁদিয়েছে। চৌধুরী সাহেব নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় কুঁকড়ে গেলেন।
সেদিনই বিকেলে এক সংবাদ সম্মেলনে অর্ণববাবু আকাশকে মঞ্চে ডাকলেন। সেখানে চৌধুরী সাহেব দৌড়ে এসে আকাশের পা ধরে ক্ষমা চাইলেন। আকাশ কোনো প্রতিহিংসা দেখাল না। সে ধীরস্থিরভাবে চৌধুরী সাহেবকে টেনে তুলল এবং বলল, সাহাব, আপনি ক্ষমা চাইবেন না। সেদিন আপনি যদি আমাকে ধাক্কা না দিতেন তবে আমার কণ্ঠে আজ এই বেদনা থাকতো না যা মানুষকে স্পর্শ করেছে। আপনি আমাকে নিচে ফেলেছিলেন, কিন্তু ওপরওয়ালা আমাকে হাত বাড়িয়ে তুলে নিয়েছেন। আকাশ তার পকেট থেকে সেই পুরনো 10 টাকার নোটটি বের করে চৌধুরী সাহেবের হাতে ফেরত দিয়ে বলল, এটি আপনার আমানত সাহাব। আজ আমার কাছে এর আর প্রয়োজন নেই। আমার শুধু মানুষের ভালোবাসা প্রয়োজন। ধন্যবাদ।